পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়কসহ 5 দফা দাবি জানান তারা। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনার ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ফরহাদ উজ্জামান। ফরহাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং এই ঘটনায় যেই বিষয়গুলো ঘটেছে, যে সহপাঠীদের আবারও 6 দফা দাবিও কিন্তু রয়েছে, এই ব্যাপারে প্রশাসন অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? যে আমি শুনতে পাচ্ছি, আমি এটা গত বৃহস্পতিবার আসলে এই দুর্ঘটনাটি ঘটে। এটা আসলে তার শিক্ষার্থী এবং তার পরিবারের দাবি এটা দুর্ঘটনা, এটা প্রকাশ্য হত্যাকাণ্ড তারা আখ্যায়িত করেছে। কারণ প্রাইভেট কারটি সজোরে চালিয়ে এসে তারা বুয়েটের 3 শিক্ষার্থী একদম সড়কের মাঝখানে পুলিশ প্রশাসন তাদেরকে আসলে দাঁড় করিয়ে রেখেছিল তল্লাশির জন্য, এবং প্রাইভেট কারটি সেখানে এসে আসলে তাদেরকে ধাক্কা দেয়। স্পটেই বুয়েটের শিক্ষার্থী মুহতামিম মারা যান এবং বাকি 2 শিক্ষার্থী প্রচণ্ড আহত হলে তাদেরকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। এবং তারপর থেকেই আসলে বুয়েটের শিক্ষার্থীরা এই বিষয়ে সোচ্চার যে তারা এই ঘটনার তদন্ত করতে হবে এবং দাবি হত্যার এটাকে হত্যা হিসেবে অন্তর্ভুক্ত করে এটার বিচার করতে হবে। আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, গতকালকে বুয়েটে এই বিষয় নিয়ে মানববন্ধন হয়, তারা প্রেস ব্রিফিং করে এবং বিভিন্ন দাবি তাদের ছিল। আজকেও আসলে এই বিষয়ে তাদের বিভিন্ন আজকে মানববন্ধন করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে এবং বিভিন্ন কয়েকটা দাবি জানিয়েছে। নিহতর পরিবারকে ভর্তুকি দিতে হবে এবং শিক্ষার্থী যারা বাকি 2 শিক্ষার্থী যারা আছে তাদেরকে চিকিৎসার ব্যয়বহর বহন করতে হবে। এবং এইটাতে যদি কেউ বাধা দেয় তাদেরও আসলে বিচারের আওতায় আনা হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকালকে তাদেরকে গ্রেপ্তারের পরে তাদেরকে আসলে ডোপ টেস্ট করা হয়। সেই ডোপ টেস্টে চালক যে মুবিন আল মামুন, তিনি একজন সাবেক সেনা কর্মকর্তার সন্তান, যাকে আসলে ডোপ টেস্টের পর তার শরীরে গাঁজা এবং অ্যালকোহলের প্রমাণ পেয়েছে চিকিৎসকরা। আরেকজন যে যাত্রী যে আরোহী ছিল। বিচারিক প্রক্রিয়াগুলো তাহলে কীরকম হবে? বিচারিক প্রক্রিয়াটা আজকে যেহেতু ডোপ টেস্টটা তাদের প্রমাণ পেয়েছে এবং গাড়ির মধ্যে থেকে, মানে প্রাইভেট কারটির মধ্যে থেকে একটি বেয়ার এবং একটি মদের বোতল পেয়েছে। আজকে পুলিশ নিজে বাদী হয়ে একটা মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা করেছে। সেই হিসাবে তারা 5 দিনের রিমান্ড আবেদন করেছে এবং আগামীকাল নারায়ণগঞ্জ আদালতে এইটার বিষয়ে শুনানি হবে। এবং আমাদেরকে বুয়েট শিক্ষার্থীরা জানিয়েছেন তারা আগামীকাল ভোরে তারা আসলে নারায়ণগঞ্জ আদালতে যাবে, যাতে এইটা আসলে বিচারিক কাজ বা এটা বাধাগ্রস্ত না হয়। কারণ তারা বিভিন্নভাবে আমাদেরকে জানিয়েছে যে যেহেতু তিনি একজন সাবেক সেনা কর্মকর্তার সন্তান এখানে রয়েছেন, তারা বিভিন্ন সময় এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং এটাকে ভিন্ন খাতে, এবং তারা জানিয়েছে এই প্রসঙ্গে ফরহাদ জানতে চাচ্ছি যে এই মামলা এবং আরও গ্রেপ্তারের বিষয়ে ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা? কেননা আমাদের অতীত অভিজ্ঞতায় প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটানো ঘটনা অদেখা নয়। কিন্তু আমি আজকে ভুক্তভোগী নিহতের পরিবারের সাথে কথা বলেছি, তার বাবা এবং মায়ের সাথে। সেখানে তারা জানিয়েছেন যে এইটা একটু জানিয়ে রাখি যে এই দুর্ঘটনাটা তারা হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন এবং তারা বারবার বলেছেন যে বাংলাদেশে বিচারহীনতার একটা প্রবণতা আছে। সেই হিসাবে তারা একটু শঙ্কিত যে আসলে বিচার হবে কিনা, যেহেতু এখানে একজন সাবেক সেনা কর্মকর্তার সন্তান রয়েছে। এবং মামলা নেয়ার ক্ষেত্রেও প্রথমে পুলিশ এটাতে আসলে বাধা দিয়েছিল, মামলা নিয়ে তারা গড়িমসি করেছেন। আর একটা বিষয়ে ফরহাদ, এখানে কি বুঝতে পারবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে বারবারই আসলে প্রশ্ন উঠেছে। আমরা বিগত সরকারের সময় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তারা দলীয় লেজুরবৃত্তি হয়ে কাজ করেছেন। সেটা থেকে হয়তো এখন তারা আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছে। কারণ বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসলে চেষ্টা করছেন যে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দাঁড় করানোর জন্য, জনগণের হয়ে যাতে কাজ করতে পারে। আমরা সবাই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে যুক্ত হবার জন্য।